হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার। তো ফ্রেন্ডস, এখন যে টপিকটি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে প্রিপারেশন অফ 0.5% ক্লোরিন সলিউশন। কীভাবে 0.5% ক্লোরিন সলিউশন বানানো যায় সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ইকুইপমেন্ট, কী আর্টিকেলস লাগবে সেটা আগে দেখব। প্লাস্টিক বাকেট উইথ কভার, একটা প্লাস্টিক বাকেট নিতে হবে বা মানে বালতি, যেটা একটা কভার বা লিড দেওয়া থাকে এরকম। প্লাস্টিক একটা মাগ নিতে হবে। উডেন স্ট্রায়ার মানে কাঠের স্ট্রায়ার নিতে হবে, যেটা দিয়ে একটু নাড়াচাড়া করা যায়। 1 লিটার ক্লিন ওয়াটার নিতে হবে। ইউটিলিটি গ্লাভস নিতে হবে। প্লাস্টিক অ্যাপ্রন নিতে হবে। টিস্পুন নিতে হবে। ব্লিচ পাউডার ইন এয়ার টাইট কন্টেনার, যে ব্লিচিং পাউডার যেটা আমরা নেব সেটা হচ্ছে এয়ার টাইট কন্টেনারের মধ্যে নেব। হোয়াট উড ইউ ইউজ টু ক্যারি আউট দ্য প্রাইমারি decontamination of the gloves and instruments। এখানে প্রশ্নটা হচ্ছে যে গ্লাভস এবং যে ইকুইপমেন্ট যেগুলো আমরা আগে উপরে দেখলাম সেই ইকুইপমেন্টগুলো ইউজ করার পরে দূষণমুক্ত করার জন্য আমরা কি ব্যবহার করব। এখানে হচ্ছে 0.5% ক্লোরিন সলিউশন, 0.5% ক্লোরিন সলিউশন আমরা ইউজ করব। এরপর হচ্ছে প্লিজ ডেমনস্ট্রেট হাউ টু প্রিপেয়ার 0.5% ক্লোরিন সলিউশন। এবার আমরা দেখব যে কিভাবে 0.5% ক্লোরিন সলিউশনটা তৈরি করা যায়। তো ফার্স্ট হচ্ছে পুট অন প্লাস্টিক অ্যাপ্রন অ্যান্ড ইউটিলিটি গ্লাভস। ফার্স্ট হচ্ছে প্লাস্টিক অ্যাপ্রনটা পরে নেব অ্যান্ড ইউটিলিটি গ্লাভস, এবং গ্লাভসটা পরে নেব। দেন 1 লিটার অফ ওয়াটার ইনটু দ্য প্লাস্টিক বাকেট। প্লাস্টিক বাকেট মানে ওই যে প্লাস্টিকের বালতিটি আছে তার মধ্যে 1 লিটার জল নিয়ে নেব। টেক সাম ওয়াটার ইন দ্য মাগ ফ্রম দ্য বাকেট। তারপরে বাকেট থেকে কিছু জল আমরা মাগের ভিতরে উঠিয়ে নেব। দেন অ্যাড 3 লেভেল টিস্পুন অফ ব্লিচিং পাউডার টু ইট টু মেক এ থিক পেস্ট। তারপরে 3 টিস্পুন চামচের মানে 3 চামচ আমরা ব্লিচিং পাউডার ওই যে মাগের মধ্যে জলটা উঠিয়ে নিয়েছি সেই জলের মধ্যে অ্যাড করব, এবং দেখব যে একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে। দেন অ্যাড দ্য পেস্ট টু দ্য 1 লিটার অফ ওয়াটার ইন দ্য বাকেট অ্যান্ড মিক্স উইথ দ্য উডেন স্ট্রায়ার। এরপরে ওই যে থিক পেস্টটা যেটা মাগের মধ্যে তৈরি করেছি সেটা ওই 1 লিটার জলের ভিতরে, বালতির মধ্যে রাখা 1 লিটার জলের মধ্যে আমরা দিয়ে দেব। অ্যান্ড মিক্সড উইথ দ্য উডেন স্ট্রায়ার। তারপরে যে কাঠের যে স্ট্রায়ারটা যেটা নিয়েছি ওটা দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করিয়ে নেব ভালোভাবে। দেন কভার বাকেট, তারপরে বাকেটটাকে কভার করে দেব, মানে বালতিটার ওই লিডটা লাগিয়ে দেব। এরপরে হচ্ছে হাউ উড ইউ স্টোর দ্য ব্লিচিং পাউডার। কিভাবে আমরা ব্লিচিং পাউডারটাকে স্টোর করে রাখবো। এটা স্টোর করে রাখার জন্য আমরা কি ইউজ করব, এয়ার টাইট কন্টেনার অ্যাওয়ে ফ্রম সানলাইট, এবং সানলাইট থেকে দূরে রাখবো এবং এয়ার টাইট কন্টেনারের মধ্যে ব্লিচিং পাউডার রাখবো। দেন হোয়েন ডু ইউ নিড টু চেঞ্জ দ্য সলিউশন। কখন আমাদের এই সলিউশন চেঞ্জ করার দরকার। at least every 24 hours or every shift if it becomes turbid due to multiple use। মানে প্রত্যেক শিফটে অথবা 24 ঘন্টা, অ্যাটলিস্ট 24 ঘন্টায় একবার আমাদের ক্লোরিন 0.5% ক্লোরিন সলিউশন চেঞ্জ করা উচিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।